হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 50 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগে যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি সব সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে 50 নম্বর পৃষ্ঠায় কী বলছে দেখো, আমার বন্ধু রাবেয়ার বাবার আন্দুলে কাঠে আসবাবপত্রের দোকান আছে। আমি রাবেয়ার সাথে ওদের দোকানে যাই। এবার গিয়ে দেখলাম অনেকগুলি লোক কাজ করছে। রাবেয়ার বাবা 37 স্কুলের চেয়ারের টেবিল ও বই রাখার আলমারি দেওয়ার অর্ডার পেয়েছেন। প্রতি স্কুলে 10টি চেয়ার, 10টি টেবিল ও 10টি আলমারি বই রাখা 10টির বই রাখার আলমারি তৈরি অর্ডার পেয়েছেন। হিসেব করে দেখি 37 স্কুলে থেকে রাবেয়ার বাবা মোট কত টাকা অর্ডার পেয়েছেন সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দেখো 10টি চেয়ার, 10টি টেবিল, 10টি বই রাখার আলমারিতে মোট দাম কত? এত একক দশক শতক হাজার অযুত লক্ষ কত? 11,42,575 টাকা। তাহলে 37 স্কুলে মোট তাহলে কত টাকা হবে? তাহলে এখানে আমাদের গুণ, একটি স্কুলের জন্য এত টাকা, তাহলে 37 স্কুলের জন্য কত টাকা গুণ করতে হবে? তাহলে গুণ করে এখানে আমরা পাবো। দেখো 5 সাথে 35, 35 5 হাতে 3, 5 সাথে 35 হাতে 3, 7 সাথে 49, 50 এখানে 52, 52 2 হাতে 5, 5 সাথে 35, 36 সাথে 8 39 40, 40 শূন্য হাতে 4, 7 2 14 15 17 18 18 8 হাতে 1, 7 4 28 29, 29 9 হাতে 2, 7 থেকে 7 8 9, 7 থেকে 7 কত হচ্ছে? একক দশক শতক হাজার অযুত লক্ষ কত? 79,98,253। তাহলে এখানে আমরা লিখে দিতে হবে যে কত পেলাম? 799,8,025, ঠিক আছে? এটাই আমরা পেলাম। এবার দেখো নেক্সট তাহলে কী আছে এখানে, এটা বসে গেল। তাহলে বলছি কিন্তু রাবেয়ারা আগের বছরে এতটি আলমারি বই বিক্রি করেছে। তাহলে রাবেয়ারা আগের বছরে এত টাকা, তাহলে একটি আলমারি কত টাকায় বিক্রি হয়েছে? তাহলে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে আমরা ভাগ করছি। দেখো তাহলে দেখো এখানে কত আছে? 217। তাহলে 217, তাহলে এখানে আমাদেরকে একটা সংখ্যা নিলে হবে না, দুটো সংখ্যা নিলে হবে না, তিনটে সংখ্যা নিলে হবে না, 100 হয়ে যাবে। এর থেকে ছোটো যাচ্ছে তাহলে কি? 4টা সংখ্যা নিতে হবে। তাহলে 4টার সংখ্যা আমাদের দেখতে হবে কততে 217 যাচ্ছে। তাহলে আমি যদি ধরো একটা আন্দাজ বলি, ধরো 217 5-এ দেখি, 5 সাথে 35, 35-এ 5, যদি আমি 5-এ নেই, দেখো 200 এতে যদি 5-এ নেই, 5 সাথে 35, 35-এ 5 হাতে 3, 5 থেকে 5 6 7 8, 5 2 10 কত? 1085, ঠিক আছে? এটা কি হচ্ছে তোমার? বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি 217কে আমি যদি 4-এ নেই, কত হয়? 7 4 28, 28 8 হাতে 2, 4 4 5 6, 4 2 8 কত হচ্ছে? 4-এ হচ্ছে 828। তাহলে এখানে আমরা 4-এ 868, ঠিক আছে? 4-এ 868, তাহলে বিয়োগ করেছে, বিয়োগ করে এখানে কত পাচ্ছে? এই যে দেখো পরপর এখানে দেখো বিয়োগ করেছে এত 4-এ, সরি এখানে 4 লিখবো, ঠিক আছে? এটা ইংরেজিতে বাংলাতে লেখা গেছে, এটা 4 হবে, ঠিক আছে? তাহলে এটা আমি লিখে দিচ্ছি 4। 4-এ কত পেলাম? এত। তাহলে বিয়োগ করে এত। আবার দেখো কত দিয়ে যাচ্ছে। দেখো আমি যদি 217কে যেমন আমরা নর্মাল বিয়োগ করি, আমি যদি 217কে 8 দিয়ে 8 সাথে 56, 8 সাথে 8 কে 8, 8 2 16, 8 3 8 8 6, আমি যদি 6 নেই, 8 7 6 42, 42-এ 2 হাতে 4, 4 6 কে 6 7 8 9 10, 10-এ 0, 6 2 12, 1 13 কত হচ্ছে? 1302। কত দিয়েছে? 6 দিয়েছে, 1302, ঠিক আছে? তারপর দেখো নেক্সট আবার তাহলে একে বিয়োগ করলাম, বিয়োগ করলে এত, তাহলে এটা কত দিয়ে যাবে? এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো, 2 দিয়ে যাবে। 2 দিয়ে গেলে 434, তাহলে এটা বিয়োগ করলাম, আবার সংখ্যা নামালাম, ঠিক আছে? তাহলে এখানে আমরা 2 দিয়ে করলাম, ঠিক আছে? তারপরে আমরা কত দেখি? 217 দিয়ে 8 দিয়ে করি, কত? 217কে 8 দিয়ে করি, 8 সাথে 56, 56 6 হাতে 5, 8 একে 9 10 11 12 13 13 3, 8 একে 8 একে 9 কত হচ্ছে? 936 না, 8 সাথে 56, 8 সাথে 56, 56 6 হাতে 5, 8 একে 8 9 10 11 12 13 3, 8 2 16 একে 17 1736। তাহলে কত হচ্ছে তোমার এতে? কততে? 217, এটা কত? 8-এ। তাহলে 8-এ হচ্ছে 1736। তাহলে বিয়োগ করলে কত হয়? 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে? এখানে দেখো বিয়োগ করছে, বিয়োগ করে আবার দেখো দেখি 5-এ যাবে, ঠিক আছে? 5-এ গেলে কত? 1085 হবে। দেখো আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, এখানে বিয়োগ করে ভাগ করে নেবে, যেমন নর্মাল ভাগ করি, ভাগ করে দেখবে এরকম করে উত্তরটা হবে। তারপর দেখো নেক্সট বলছে নিজে করি 2.2। এখানে দেখো এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করতে বলেছি, ঠিক আছে? দেখো আমি তোমাদেরকে একটা ভাগ দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো কিন্তু আমি মুখে করে বলে দেবো, তোমরা নিজেরা বাড়িতে বসে বসে করবে, ঠিক আছে? তাহলে এখানে আমি যদি ভাগটা করছি, কত? 516কে কত দিয়ে ভাগ করতে বলছে? 516 আছে, 516কে আমাদেরকে ভাগ করতে বলেছে 516, ঠিক আছে? 30439, 304
872 ঠিক আছে, এটাকে আমরা ভাগ করব। তাহলে দেখো আমি যদি ভাগ করি 516, তাহলে 516কে কত দিয়ে 516কে আমি যদি তোমার প্রথমে তাহলে চারটে সংখ্যা নিতে হবে, তাহলে আমি যদি 5 দিয়ে করি 5 6 5 30, 30 0 হাতে 3, 5 1 5 6 7 8, 5 5 25, কত হচ্ছে 2580। তাহলে এটা 5 দিয়ে কত হচ্ছে 2580। তাহলে বিয়োগ করে কত 3 8 9 10 11 12 13 14, 6 5 6 7 8 9 4, তাহলে 463। ভাগ যাবে না, তাহলে কী করতে হবে আমাদের উপর থেকে সংখ্যা নামাতে হবে। কত নামালাম 8 নামালাম। তাহলে এখানে দেখো, তাহলে 516কে আমি যদি 8 দিয়ে করি 8 4 4 10 8 হাতে 4 8 1 9 10 11 8 8 9 10 11 12 2 হাতে 1 8 5 40 থেকে 41, কত হচ্ছে তোমার 8 দিয়ে যাচ্ছে, কত হচ্ছে 4 1 2 8। যেমন নর্মাল ভাগ করি তেমন ভাগ করব 0, তবে 1 এটা কত 5, ঠিক আছে 510। তাহলে কি ভাগ যাবে না, আবার উপর থেকে সংখ্যা নামাতে হবে, কত সেটা আমরা 7 নামাবো। তাহলে আবার করি 516কে আমি যদি 9 দিয়ে করি 9 6 54 54, 4 হাতে 5 9 কে 9 10 11 12 13 14 4 হাতে 1 9 5 45 থেকে 46, কত হচ্ছে 4644। তাহলে আমি যদি 9 দিয়ে করি কত 4644। তাহলে 4 5 6 7 3 4 5 6 7 8 9 10, কত হচ্ছে 6 6 7 8 9 10 4, তাহলে 463। উপর থেকে একটা সংখ্যা নামাবো, সেটা কত, সেটা উপর থেকে কত বাকি 2 বাকি, তাহলে আমি 2 নামিয়ে দিলাম। তাহলে এটা দেখো 516কে তাহলে আমাদের কত দিয়ে যাবে। আবার দেখো আমি যদি এখানে কত ছিল তোমার 4644, তাহলে 9 দিয়ে করলে 4644 পেয়েছিলাম। তাহলে দেখো একটু গন্ডগোল মনে হয় কোথায় হয়ে গেছে। তাহলে প্রথমে আমি এই সংখ্যাটা নামালাম, তারপর দেখো এত সংখ্যাটা নিয়েছিলাম, সরি এখানে একটা সংখ্যা নামাতে ভুলে গেছে। দেখো এখানে ভুলে গেছে, এখানে একটা সংখ্যা নামবে, ঠিক আছে। দেখো আমি তো কথা বলি, এই সংখ্যা নামাবে, দেখবে উত্তর আমাদের হবে, আমি তোদের উত্তরটা বলে দিচ্ছি 58992। এইটা হবে উত্তর। ভাগ করে দেখবে ভাগফল হবে, এইটা উত্তর, ভাগ শেষ হবে 0, ঠিক আছে। তোমরা বাড়িতে বসে বসে নিজেরা কিন্তু ভাগ করে দেখবে একই রকম হবে। প্রথমে আমাদেরকে যেমন নর্মাল ভাগ করি, যে প্রথমে 516কে 2 দিয়ে গুণ করবো, দিন না হয় আবার 3 দিয়ে 4 দিয়ে এরকম গুণ করে দেখবে মোটামুটি। যে ধরো আমি 523 নিলাম, ধরো 5225 আছে, ঠিক আছে। তাহলে এই 5225-এর উপরে যাবে না, গুণ করে তার আগের সংখ্যাটা নিয়ে নিতে হবে, বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কী বলেছে, এই যে দেখো এখানে আছে যে 32কে এত দিয়ে আমাদের করতে বলছে। দেখো এই অঙ্কগুলো কী করে করবে, প্রথমে কী করবে জানো তোমরা, এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করে নেবে, ঠিক আছে। এই যে 32কে এটা দিয়ে গুণ করে নেবে, গুণ করে যে উত্তরটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে। এটা তো তোমরা নিজেরা বাড়িতে বসে বসে করবে। এর উত্তর আমি তোমাদের বলে দিচ্ছি কত হবে। এটা উত্তর হবে 2352675, এটা হবে গুণ। তাহলে সরি এটা ভুল হয়ে গেছে, এটা দেখো তোমাদেরকে এখানে গুণ না, এটা ভাগ করতে হবে, ঠিক আছে। এই যে এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটাকে 32 দিয়ে ভাগ করবে, যেটা পাবে সেটাকে এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। বসিয়ে দিয়ে এখানে তাহলে উত্তরটা বললাম যে উত্তরটা হবে 2352675, এইটা হবে উত্তর, ঠিক আছে। এই যে এটাকে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করবে, ভাগ করে যেটা পাবে সেটা এখানে বসিয়ে দেবে, তারপর তুমি এটাকে গুণ করো, দেখবে এইটাই পাবে, ঠিক আছে। নেক্সট দেখো তাহলে 3 নম্বর, আমি করছি না কারণ এটা যদি তোমাদেরকে আমি প্রত্যেকটা ভাগ গুণ করে দেখেন না, ভিডিওটা অনেকটাই বড় হবে। আমি তোদের উত্তরটা বলে দিচ্ছি, তোমরা প্লিজ একটু বাড়িতে নিজেরা করে দেখবে, ঠিক আছে। তারপর দেখো 3 নম্বর অঙ্ক আছে। 3 নম্বর অঙ্ক তাহলে এইটাকে দিয়ে ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে হবে, নিজেরা বাড়িতে বসে করবে। এর উত্তরটা হবে 23526, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগফল এত হবে, আর ভাগ শেষ হবে 0, বুঝতে পেরেছো। নেক্সট দেখো 4 নম্বর দাগে অঙ্ক। তাহলে 4 নম্বর দাগে অঙ্কটা একই টাইপের। এখানে কি আছে, ভাগ চিহ্ন আছে। তাহলে আমাদের কী করতে হবে, দেখো এখানে কী ছিল, গুণ ছিল বলে আমি এইটাকে এটা দিয়ে ভাগ করেছিলাম, এখানে ভাগ চিহ্ন আছে। তাহলে আমাদের কী করতে হবে, এইটাকে এটা দিয়ে গুণ করতে হবে, গুণ করে যেটা বেরোবে সেটা এখানে বসতে হবে, সেই সংখ্যাটাকে এইটা দিয়ে ভাগ করে দেখবে এই উত্তরটাই হবে। তাহলে এখানে কত কী বললাম, গুণ করতে হবে। তাহলে গুণ করবে, উত্তরও আমি বলে দিচ্ছি, উত্তর হবে 19552401, এইটাই হবে উত্তর। এটাকে গুণ করে দেখো, এই উত্তরটাই হবে, বুঝতে পেরেছো। নেক্সট দেখো তাহলে একই রকমভাবে অঙ্ক আছে। এইটাকে এটা দিয়ে তোমরা ভাগ করবে, এই যে এই সংখ্যাটাকে এটা দিয়ে ভাগ করবে, যেটা পাবে সেটা এখানে বসিয়ে দিবে। এটা কত হবে 1504। তাহলে এবার তুমি এই সংখ্যাটাকে 1504 দিয়ে ভাগ করো, দেখবে ভাগফল কিন্তু তখন এইটাই পাবে। এগুলো একটু অল্টারনেট টাইপের জিনিস, এগুলো আমাদের কষ্ট করে কী করে আমাদেরকে একটু দেখে নিতে হবে। শর্টকাট নিয়মটা আমাদেরকে বুঝে নিতে হবে, যে এই অঙ্কগুলো মাঝখানে কোনটা ভাগফল চাইছে, কোনটা ভাজ্য চাইছে, কী করে বের করবো, এরকম করে কিন্তু অঙ্কগুলো বের করে। কারণ আমরা জানি ভাজ্য সমান ভাজ্য গুণ ভাগফল যোগ ভাগশেষ, এই সূত্রটা আমাদেরকে মাথায় রাখতে হবে। নেক্সট দেখো একই রকমভাবে 6 অঙ্কটা।
তাহলে এইটার সঙ্গে কি করব, এই যে তাহলে এই সংখ্যাটাকে দিয়ে এটাকে ভাগ করবে, যেটা পাবে সেটাকে তুমি এখানে বসিয়ে দিবে। এটা যেমন 4729 এটা পেলে তো, এবার তুমি এইটাকে এটা দিয়ে গুণ করো, দেখো এটা পাও নাকি। আমাদেরকে অঙ্ক করতে হবে, আবার ঘুরিয়ে পেঁচে দেখতে হবে যে অঙ্কটা ঠিক আছে না বলেছে আমাদেরকে, আমরা তাহলে আমরা কি নিজেরাই অঙ্ক করব, আবার নিজেরাই ঠিক কারেকশন করে নেবো যে অঙ্ক ঠিক আছে না বলেছে। যদি আমি তোমাদের যেমন করে বললাম, ধরো এই যে এইটার সঙ্গে এটা ভাগ করলাম, ভাগ করে যেটা পেয়েছি ভাগ করে এখানে বসে দিলাম, তো আবার এটার সঙ্গে গুণ করে দেখবে, যদি এটা না পাও তাহলে ভাবে তোমার ভাগ কিন্তু অবশ্যই ভুল আছে। তাহলে বুঝতে পেরেছো, তাহলে হয়ে গেল। তাহলে আজকে এতটা থাক, পরের দিন পরের যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমার একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।